টিভি দেখা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন যুবককে আটক। টিভি দেখা নিয়ে বিবাদের জেরে যুবককে গলায় ফাঁস দিয়ে মাথায় পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বৃদ্ধপাল্লা এলাকায়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ মুন্ডা। শুক্রবার সকালে বিশ্বজিতের মৃতদেহ স্থানীয় খেলার মাঠের পাশে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোক ছুটে যায়। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। অভিযোগ, 3 দিন আগে স্থানীয় ক্লাবে টিভি দেখা নিয়ে বিশ্বজিতের বিবাদ চলছিল নিতাই প্রোটনদের সঙ্গে। পরিবারের অভিযোগ, সেই বিবাদে গতকাল রাতে তাকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুন করেছে নিতাই টোটনরা। অভিযোগ, টিভি দেখা নিয়ে বিবাদের পর নিতাই হুমকি দিয়েছিল বিশ্বজিৎকে খুন করে দেব বলে। পরিবারের সদস্যরা জানিয়েছে, বিশ্বজিৎ ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করে। কয়েক মাস ধরে সে বাড়িতে রয়েছে। মা বড় ভাইয়ের সঙ্গে একই বাড়িতে থাকতো। বউ বাপের বাড়িতে থাকায় বেশিরভাগ সময় রাতে ক্লাবে বসে টিভি দেখত। বৃহস্পতিবার রাতে বিশ্বজিৎ ভাত খেতে বসেছিল। সেই সময় নিতাই টোটনরা তাকে ডেকে নিয়ে যায়। মদ্যপ অবস্থায় তাকে খুন করে বলে অভিযোগ। খুনের ঘটনা জানাজানি হতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় পুলিশে পিকেট বসানো হয়েছে। ঘটনার তদন্ত নেমে ইতিমধ্যেই টোটন বলে একজনকে আটক করেছে গোপালনগর থানার পুলিশ। টিভি নিয়ে দেখা দেখি নিয়ে ওই টোটন ছিল আর নিত্য ছিল আর কার নাম কে ছিল, ওরা দুইজনা করেছে। নিত্য, টোটন আর ওই জটায় না কি নাম ওর, দেবস। ওরা বাড়িতে এসেছিল গন্ডগোল করে। কবে এটা? ওটা 2-3 দিন আগে। তা কালকে রাত্রে ছেলে কি বাড়ি ছিল? কালকে বাড়ি ছিল সন্ধ্যার সময় বের হয়েছে। আমাকে ভাত রান্না টান্না করতে বলেছে আর সন্ধ্যার সময় বেরিয়েছে। ডেকে নিয়ে গেছিল? ডেকে নিয়ে গিয়েছে। কখন নিয়ে গিয়েছে এটা মনে হয় ছেলে যখন আমার ভাত টাত রান্না খাওয়া দাওয়া সব ব্যবস্থা করেছি, ভাত খাবে, তারপরে মনে হয় ওকে ডেকে নিয়ে গিয়েছে। সেটা আমি বড় বৌমা বলতে পারবে। আমি ভাত বাড়তে শুনছি যে ভাত বাড়ছে, এবার ভাত খাবে। এসেছে, ভাত বাড়বে, ভাত খাবে। আমাকে তো বলেছে মা ভাত খেয়ে তুমি শুয়ে যাও। আমি শুয়েছি। ভাতও বাড়া আছে, ভাত বাড়া আছে। ভাত খেয়ে শুবেও আমি শুয়ে আছি। সেই সময় আর বাড়ি আসেনি? আর বাড়ি আসেনি। কখন জানতে পারলেন ওকে খুন করেছে? সকালে বলছে লোকজন? হ্যাঁ, লোকজন খবর দিচ্ছে। লোকজন খবর দিয়েছে। আর আমি ও দাদারে বলছি যে কোথায় আছে, ভাত বাড়লো, খেলো না, তো দেখ তো খেলাপে আছে নাকি, এই বলছি। ও দাদাও জানে না। ছেলের নাম কি? ভালো নাম? বিশ্বজিৎ মুন্ডা। ও কি কাজ করতো? সেন্টারিং করতো, মাঠে করতো। আপনার নাম কাকিমা? আমার নয়ন বলা মুন্ডা। 2 ছেলে? 2 ছেলে। ছেলে কি বিবাহিত? 2 ছেলে বিবাহিত। ছোট ছেলের বউ কি বাবার বাড়িতে? মা বললো যে এরকম ভাই তো আসলো না, ভাত বাড়া আছে, এই ব্যাপার। তা বলছি ভাই আসলো না, তাহলে ভাই কোথায় গেছে? হয়তো বললো তো মা ভাত দাও, আমি ভাত খাবো। তো ভাতটা সব কিছু দিলাম, আমি তো ভাত দিলাম না, তোর ভাই বেড়ে নিল ভাতটা। তারপরে ভাত আওয়াজ হলো, হাড়ি। ওকে ডেকে নিয়ে গেছিল নাকি? হ্যাঁ, ও তার আগে মানে শেষ হয়েছে। কে? মানে ওই নিত্য, তোর তো বউ নেই, মানে বিভিন্ন রকম ভাষায় গালাগালি দিচ্ছে আমার ভাইরে। কারণ কি? ও মাল খেলে বুঝতে তো পারছো, মাল খায়। অন্য কোনো গন্ডগোল ছিল? না, কোনো গন্ডগোল নেই। ও এমনি যার সাথে মানে গন্ডগোল করবে তারই ওরকম করে। মানে এটা কি ওই টিভি দেখা না কি বলছিলেন, একটা গন্ডগোল হয়েছিল? ক্লাবে 3 দিন আগে নাকি ওই টোটল নাকি ও ছিল, নিত্য ছিল। তা বলছে টিভি নিয়ে, মানে বলছে টিভি দেখতে হবে না। তো ভাই বলছে টিভি কেন দেখবে না, ক্লাবে টিভি হবে, কেন দেখবে না, সবাই দেখবে, তুমিও দেখবে, আমরাও দেখবো। এই নিয়ে মানে রসারসি হয়েছে। তার থেকে কি কিছু হতে পারে? হ্যাঁ, সেই গন্ডগোল থেকে কিছু হতে পারে? সেই গন্ডগোল নিয়ে ওরা এই হতে পারে। হ্যাঁ, নালি অন্য কোনো ইয়ে নেই। তারপরে কালকেও ওই নিয়েই আবার ওই নিত্য? হ্যাঁ, ওই নিত্যর সাথে। ও বাড়ির থেকে আবার ও রাস্তার থেকে শেষিয়ে যাচ্ছে। তোর আজকে আমি জেনেই মেরে ফেলি। নিত্যর এত ক্ষমতা? ও সবার সামনে ওর নিশা করলে ও কি বলছি কি, 3 দিন আগে ওর বাড়িতে ওর মার সাথে কাকার সাথে গন্ডগোল হয়েছে। ওদের মারতে পারিনি, ছাগল ধারি মেরে ফেলছে। সবাই দেখছি আমরা, ছাগল ধারি আচার দিয়ে মেরে ফেলছে।
এইরকম ছেলে, মানে যার সাথে গন্ডগোল পড়বে ও বলবে আমি মেরেই ফেলবো। এখানে একটা গন্ডগোল হয়েছিল, এটা প্রত্যেকদিনই ওরা থাকে, রাত 9টা-10টা পর্যন্ত এটা থাকে এখানে, টিভি দেখে সব কিছু করে। তার মধ্যে দিয়ে কি একটা গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলটা হাতাহাতি পর্যন্ত যায়নি, ওটা তর্কাতে বিতর্কের মধ্যে দিয়ে ছিল। তার মধ্যে যে এই মর্মান্তিক ঘটে যাবে সেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি। আপনার কি কাউকে সন্দেহ করছেন যে এই করতে পারে? সন্দেহ বলতে যাদের সঙ্গে গন্ডগোল হয়েছে তাদের সঙ্গে নিত্য বলে যে ছেলেটা ছিল তার উপর দিয়ে, তারপরে যে আমাদের যে গ্রামের জামাই আমরা টটন বলে চিনি, এখন পুরো নামটা আমরা সঠিক জানি না, টটন বলে যে একটা চালায়, সবাই এই গ্রুপে থাকে। মতো খায়, সারাদিন কাজবাজ করে, সন্ধ্যেবেলায় মতো খেয়ে এরা এখানেই রাত 10টা পর্যন্ত, 9টা পর্যন্ত, 9:30। ও তাদেরকে সন্দেহ করা হচ্ছে। হ্যাঁ, তাদেরকে সন্দেহ করছে এবং সেভাবে পুলিশ একজনকে তুলেছে টটন বলে জামাইকে। তাছাড়া আমরা খুব একটা বিশেষ কিছু জানি না, আমরা সকাল থেকেই ঘুমতে উঠে দেখছি এই ব্যাপার। ঠিক, আপনার নামটা যদি বলেন। আমার নামটা হচ্ছে মৃত্যুঞ্জয় সরকার, ক্লাবের ক্লাবের সভাপতি। টিভি দেখার একটা বিবাদ হয়েছিল, তাই তো? এই ব্যাপারটা খেলে সবসময় থাকে আমাদের এই ক্লাবে। আপনি যদি রাত যদি 11টার সময় আসেন তবু কিছু কেমন কেমন সব সদস্যকে পাবেন, এটাই শিওর। টিভি দেখছেন? হ্যাঁ, টিভি দেখছি। স্বাস্থ্য পরিষেবার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফ্যালকন অর্থোপেডিক ও জেনারেল নার্সিং হোম, নকপুল থেকে কপুরডাঙ্গা রোডে লক্ষ্মীপুরে অর্থোপেডিক চিকিৎসা ও অপারেশনের পাশাপাশি অভিজ্ঞ বিশেষজ্ঞ সার্জনদের দ্বারা গলব্লাডার, অ্যাপেন্ডিক্স ও হার্নিয়ার অপারেশন অত্যন্ত যত্নের সঙ্গে করা হয়। এছাড়া রয়েছে 24 ঘন্টা জরুরি পরিষেবা, অত্যাধুনিক যন্ত্রপাতি, ডিজিটাল এক্স-রে, ইসিজি, উন্নত মানের অপারেশন থিয়েটার, প্রতিদিন আউটডোরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্যাথোলজি ও ফিজিওথেরাপির ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য বীমার সুবিধে। উত্তর 24 পরগনা জেলার অন্যতম উন্নত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র ফ্যালকন অর্থোপেডিক ও জেনারেল নার্সিং হোম। যোগাযোগের নাম্বার 8367817770।